নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাদা শুক্তো। তার জন্য এখানে আমি কিছু সবজি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে রেখেছি, যেমন সাদা আলু, রাঙা আলু, পেঁপে, বেগুন, উচ্ছে, মূলো, শিম, সজনে ডাঁটা, কলাই ডালের বড়ি ও কাঁচা কলা। এখন আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে, এখন আমি একটু নুনও দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে, সাদা আলু, রাঙা আলু, মূলো। তারপর এগুলো একটু সেদ্ধ হতে হতে আমি একটি ভাজা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ মৌরি ও 1 চামচ রাঁধুনি। আমার দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং এটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এটি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা হামালদিস্তায় একটু গুঁড়িয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। এদিকে উচ্ছেগুলো ভাজা হতে হতে দেখুন আমার পেঁপে ও আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা শিম ও সজনে ডাঁটা দিয়ে দিলাম। এগুলো আমার সেদ্ধ হতে হতে আমার এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি। কাঁচা কলাগুলো আমার ভাজা হতে হতে আমি একটি পেস্ট রেডি করে নেব। 7-8 কুচি আদা, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে ও 2 চামচ নারকেল কোড়া, এগুলো দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। দেখুন আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে আমার কাঁচা কলাগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সবজিগুলো তুলে নিচ্ছি। তারপর আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তারপর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলেতেই 1 চামচ 5 ফোড়ন ও একটি তেজপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর আমার গন্ধ বেরিয়েছে। এখন আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেস্টটা থেকে আমার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং খুব সুন্দর কিন্তু তেলও ছেড়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন ও টেস্টের জন্য একটু গুড়। নুন ও গুড় দিয়েও এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু আমি জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকা খুলে হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। তারপর একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলাটা ও 1 চামচ ঘি। সাদা শুক্তোটা আমার হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একদম আমার রেডি হয়ে গেছে সাদা শুক্তো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে।